আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। ষষ্ঠ শ্রেণীর সদৃশ ও বিসদৃশ পদ ও বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ অনুশীলনী 4.3 আজকে শুরু করতে যাচ্ছি। আগামী কিছুদিন আমরা এই 4.3 নিয়ে অনেক কাজ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। অনুশীলনী 4.3-এর 1 থেকে 14 বা 15 পর্যন্ত হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন অর্থাৎ MCQ। এই পর্বে আমরা সবগুলো করার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্ন, 5x প্লাস 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি? এই বিষয়টা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে সহগ কি। আমরা জানি কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। উদাহরণস্বরূপ যেমন এখানে লেখা আছে 5x প্লাস 3y রাশিতে x এর সহগ কি? x এর সাথে কি আছে? 5x। সুতরাং x এর সহগ হচ্ছে 5, কারণ এখানে বলছে যে কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। সুতরাং এখানে x একটি চলক এবং তার সাথে গুণ অবস্থায় আছে একটি সংখ্যা, সেটা হচ্ছে সহগ। তাহলে আমরা এইভাবে একটু লিখে রাখি, x হলো চলক আর 5 হলো সহগ। আমরা যদি একটু ধরে ধরে পড়ি তাহলে প্রশ্নের উত্তরগুলো খুব সহজে দিতে পারবো। পরের প্রশ্ন লেখা আছে x এর 3 গুণ। x এর 3 গুণ মানে কি? 3x, মানে x কে আমরা 3 দ্বারা গুণ করছি। y এর দ্বিগুণ, y এর দ্বিগুণ মানে 2y। সমষ্টি নিচের কোনটি? সমষ্টি মানে যোগ, দিলাম যোগ, তার মানে কি 3x প্লাস 2y। কোথায় আছে এটা? এই যে খ নাম্বার 3x প্লাস 2y, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে বলছে কি 7x কিউব প্লাস x স্কোয়ার, x এর সূচক নিচের কোনটি? দেখো, আমরা যারা সূচকের অঙ্ক অথবা 4.2 ভালোভাবে করছি আমরা দেখছি যদি এরকম থাকে যে a টু দি পাওয়ার x, এখানে এই a হচ্ছে ভিত্তি আর x হচ্ছে কি? x হচ্ছে সূচক, বা আমরা বলতে পারি ঘাত, বা আমরা বলতে পারি শক্তি, এবং বহুল প্রচলিত এটা হচ্ছে পাওয়ার। সুতরাং এখানে বলছে 7x কিউব প্লাস x স্কোয়ারের সূচক নিচের কোনটি? আমরা কত লিখব? দেখো 7x কিউব গুণ x স্কোয়ার, সাথের সাথে আর কোনো ধ্রুবক নাই, তার মানে 7 আসতেছে। x কিউব আর x স্কোয়ার, এখানে যেহেতু x হচ্ছে ভিত্তি, ভিত্তি একই হলে গুণ অবস্থায় পাওয়ারের যোগ হয়, অর্থাৎ x 3 প্লাস 2 মানে 5। সুতরাং এখানে সূচক হচ্ছে 5। অনেকে যদি x টু দি পাওয়ার 5 দেয় তাহলে উত্তরটা ভুল হবে। ওকে, 3 নম্বর প্রশ্ন লেখা আছে, 3 তো করে ফেললাম, সরি, 4 নম্বর প্রশ্ন যে নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে? কথা হচ্ছে সদৃশ পদটা কি? আমরা প্রথমে একটু সংজ্ঞাটা দেখি। আমরা জানি যে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের পার্থক্য শুধু সাংখ্যিক সহগে হয় সেসব পদগুলোকে সদৃশ পদ বলে। আমার মনে হয় বাংলাটা পড়ে তোমরা কেউ কিছু বুঝো নাই বা অনেকেই বুঝছো। ধরো এরকম লেখা আছে যে 7x 8x, ওকে। আবার লেখা আছে 7x 9x স্কোয়ার। তো এখন কথা হচ্ছে এখানে চলক হচ্ছে x, এখানেও চলক হচ্ছে x, পার্থক্য শুধু কি? সাংখ্যিক সহগে। যখন সাংখ্যিক সহগ একই থাকবে এটা হলো এক জিনিস, নাম্বার চেঞ্জ হতেই পারে, কিন্তু চলক যখন একই থাকবে, এখানে বলছে কি যে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের পার্থক্য শুধু সাংখ্যিক সহগে হয়, অর্থাৎ পদের পার্থক্য সেটা 7-এর জায়গায় 8 হইতে পারে, 9 হইতে পারে, 10 হইতে পারে, কিন্তু চলক যদি একই থাকে অথবা এই যে রাশির পার্থক্য শুধু নাম্বারের মাধ্যমে যদি হয় তাহলে সেটা হচ্ছে সদৃশ। ওকে, কিন্তু দেখো এখানে আছে 7x আর এখানে আছে 9x স্কোয়ার, সাংখ্যিক সহগ পরিবর্তন হইতেই পারে, কিন্তু এখানে দেখো x আর এখানে x স্কোয়ার, সুতরাং এটার কিন্তু মিল নাই, এটা হচ্ছে বিসদৃশ। ওকে, বিসদৃশ। বানানটা কি ঠিক আছে কিনা
এই যে বি সদৃশ। ওকে, এইগুলো আমাদের উত্তর। তাহলে কি হবে, এখানে আমরা দেখি, দেখো এখানে আছে এক্স, এখানে আছে এক্স ওয়াই, সুতরাং এটা হবে না। এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, এটাও হবে না। এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স স্কোয়ার, কিন্তু মান এখানে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -7, ডাজেন্ট ম্যাটার। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কিন্তু সদৃশ, সুতরাং উত্তর হচ্ছে গ নাম্বার। ঘতে কি লেখা আছে, এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার, সুতরাং এটাও কিন্তু সদৃশ না। ওকে, খুব সহজে আমরা কিন্তু করে ফেললাম, কিন্তু আমাদের সংজ্ঞাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের পার্থক্য শুধু সাংখ্যিক সহগে, সেসব পদগুলো হচ্ছে সদৃশ পদ। 5 নাম্বার, এম স্কোয়ার 7 রাশিটিতে m = -6 হলে রাশিটির মান কত? কি আছে, এম স্কোয়ার -7, এম এর মান কত? এম এর মান হচ্ছে -7 নাকি না, -6। এখন বলছে রাশিটির মান কত, তাহলে মানটা আমরা বসাই, -6 তার উপরে স্কোয়ার -7। লক্ষ্য করো, এক্সকে স্কোয়ার করলে আর -6কে স্কোয়ার করলে আর -6কে স্কোয়ার করলে মান কিন্তু একই হবে, 36। কারণ 6কে স্কোয়ার করলে 36 হয়, আর মাইনাসকে স্কোয়ার করলে মাইনাস গুণ মাইনাস সমান প্লাস হয়ে যায়। ওকে, সুতরাং -6 স্কোয়ার মানে হচ্ছে 36 -7, তাহলে কত আসতেছে, 36 থেকে যদি 7 আমরা বাদ দিই, আমরা পাবো হচ্ছে 29। কোথায় 29? ঘ নাম্বার 29। ওকে, হয়ে গেল। এরপরের প্রশ্নটা কি, a - b থেকে b - a বিয়োগ করলে বিয়োগফল কত হবে? আমরা একটু বিয়োগটা করি। a - b থেকে বিয়োগ করব কত, b - a -b - a। এখানে কেন ব্র্যাকেট দিলাম? কারণ বিয়োগ চিহ্ন যদি সামনে থাকে তাহলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ a - b বিয়োগ b - a। এখন a - b আমরা লিখলাম, মাইনাস b আছে এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস b, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করে হলো প্লাস a। ওকে, এখন তাহলে কি দাঁড়াচ্ছে, a যোগ a মানে হচ্ছে 2a, -b যোগ করে হচ্ছে -2b। আমরা দেখি এটা কোথায় আছে, এই যে দেখো, -2a -2b। ওকে, ডান। এরপরের আমাদের প্রশ্ন কি, 7 নাম্বার লেখা আছে x² 3 x² 2 -2x² + 1 রাশি তিনটির যোগফল কত? এটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখো, এখানে কিন্তু আমাদের সদৃশ্যের আর বিসদৃশ্যের একটা ব্যাপার আছে। যেমন x² + 3 আমরা যোগ করব, তিনটা রাশি যোগ করতে হবে। তো দুই রকমভাবে করতে পারি, একটা হচ্ছে এরকম ডাইরেক্ট যোগ দিতে পারি, x² - 2, আবার যোগ দিতে পারি যোগ, এখানে আছে -2x² + 1, রাইট? তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এটা হচ্ছে x², তাহলে x² + 3 + x² - 2, এখানে প্লাসে মাইনাসে -2x² আর প্লাসে প্লাসে +1। তো লক্ষ্য করো কি আছে এখানে, x² -2x², অর্থাৎ x² আর x² যোগ করলে 2x², এখানে -2x², সুতরাং এটা আউট। এরপর আছে কি 3 + 1, ইট শুড বি 4, আর -2, সুতরাং উত্তর হচ্ছে 2। কোথায় আমাদের উত্তর দেখি, এখানে 2 আছে কিনা, এই যে আমাদের উত্তর, এখানে খ নাম্বার 2 আছে। তো এইভাবে আমরা যোগ করতে পারি। আরেকটা ভাবে আমরা যোগ করতে পারি, আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি, আমরা লিখতে পারি x² + 3, এরপরে কি আছে x² - 2, তারপরে কি আছে -2x² + 1। তো দেখো এখানে x² মিলে হচ্ছে 2x², 2x² -2x² আউট, আর এদিকে 3 + 1 হচ্ছে 4, 4 - 2 হচ্ছে 2। এই হচ্ছে আমাদের উত্তর 2। তাহলে আমরা 7 নাম্বার অঙ্ক পর্যন্ত করে ফেললাম। এখন আমাদেরকে বলছে 8 নাম্বার প্রশ্ন, 5x⁴ রাশিতে, দেখো x এর ঘাত 4, ঠিক আছে, দুটি পদ আছে, এখানে কি দুটি পদ আছে? এখানে একটা বিষয় ব্যাপার আছে,
এখানে কিন্তু আসলে দুটি পদ না, একটি পদ আছে, সেটা কি 5x⁴, এটাই হচ্ছে একটি পদ। কিন্তু এটা যদি এরকম ভাবে লেখা থাকতো 5x⁴ প্লাস 2x², এই যে একটা বীজগাণিতিক রাশি, এখানে কিন্তু আবার তখন দুইটি পদ হলো। ওকে, সুতরাং এটা হচ্ছে না। এরপরে যেটা বলছে x⁴ এর সহগ 5, আমরা দেখতে পাচ্ছি যে এখানে x⁴ এর সাথে সাংখ্যিক সহগ হিসাবে আছে 5, সুতরাং সহগ হচ্ছে 5। আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার আর 3 নাম্বার সঠিক উত্তর, সুতরাং খ। এরপরে কি বলছে, x ও y চলক দ্বয়ের যোগফল x প্লাস ওয়াই ঠিক আছে, গুণফল এক্স ওয়াই ঠিক আছে, বর্গের সমষ্টি, লক্ষ্য করো এখানে আছে x² মাইনাস y², কোনোভাবেই কিন্তু সমষ্টি হলো না। উত্তর কি 1 আর 2। তাহলে এখানে যে ভুলটা আছে সঠিক কি হইতো, যদি এইরকম লেখা থাকতো x² প্লাস y², দুটি বর্গের সমষ্টি। ওকে, এরপরে বলছে কি x² মাইনাস y² মাইনাস z² এবং z² মাইনাস x², তিনটি বীজগণিতীয় রাশির আলোকে 10 ও 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে লেখা আছে x = 2 y = -3 হলে প্রথম রাশির মান কত? প্রথম রাশিটা কি x² মাইনাস y²। তো মানটা যদি আমরা বসাই, এখানে আছে 2, 2কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 4, তারপর মাইনাস, এরপর আছে -3, -3কে স্কোয়ার করলে পাবো কত 9, কারণ মাইনাসকে স্কোয়ার করলে প্লাস, 3কে স্কোয়ার করলে 9, সুতরাং আমাদের উত্তরটা কি 4 থেকে -9 অর্থাৎ -5। কোথায় -5? খ নাম্বার। এরপরে কি বলছে, রাশি তিনটির যোগফল কত? দেখো, যোগফল যদি আমরা করতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি x² মাইনাস y² প্লাস y² মাইনাস z² প্লাস z² মাইনাস x²। লক্ষ্য করো এখানে আছে x², এখানে আছে -x² আউট, মাইনাস y² প্লাস y² আউট, মাইনাস z² প্লাস z² আউট, সুতরাং 0, উত্তর 0। 12 নাম্বার যেটা বলছে 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি, কিন্তু এই কথাটা তো ঠিক না, কারণ 12 গুণ x হচ্ছে 12x, এর মানে হচ্ছে ঘাতের সমষ্টি হবে না, এটা হবে হচ্ছে গুণ 12 এবং x এর গুণ, অথবা আমরা বলতে পারি x এবং 12 এর গুণ হচ্ছে 12x, সুতরাং এটা হচ্ছে না। তারপরে কি লেখা আছে, 4a³ রাশিতে a এর সূচক 3, দেখো 4a³, এখানে এর সূচক কিন্তু 3 ঠিক আছে। তারপরে কি বলছে, 3x প্লাস 4 রাশিতে x এর সহগ হচ্ছে 3, দেখো 3x, x হচ্ছে চলক এবং 3 হচ্ছে সহগ, এটা ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার এবং 3 নাম্বার ঠিক আছে, সুতরাং আমাদের উত্তর হচ্ছে গ, 2 এবং 3। আচ্ছা, এরপরের প্রশ্নটা কি লেখা আছে, 5ax², একটু লিখি আমরা 5ax², আর একটা সংখ্যা কি দেওয়া আছে বা আর একটা পদ দেওয়া আছে -7x²a। পদ দুটি সদৃশ, পদ দুটি কোনোভাবেই সদৃশ না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পদ দুটি সদৃশ, কারণ এ ঠিক আছে, x² ঠিক আছে, সাংখ্যিক সহগ পরিবর্তন হতেই পারে। এখানে একটা বিষয় বলে রাখি, ax যেই কথা xa কিন্তু একই কথা, সুতরাং হঠাৎ করে দেখে কিন্তু অনেকে আমার মতন ভুল করতে পারে যে ax² আছে আবার x²a আছে, আলটিমেটলি ব্যাপারটা কিন্তু একই, সুতরাং এটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। তারপরে আছে যে 3x² প্লাস 2xy ভাগ y মাইনাস 5x রাশিটিতে 4টি পদ আছে। এখানে একটা বিষয় আছে আবার, এখানে একটু বোঝার বিষয় আছে, আমরা একটু লিখি 3x² প্লাস 2x ভাগ y মাইনাস 5x। এখানে বাহ্যিক দৃষ্টিতে 3টি পদ মনে হতে পারে, যেমন 1টা 2টা 3টা 4টা,
কিন্তু এখানে ঝামেলা হয়েছে এই ভাগকে নিয়ে। এই ভাগ থাকার কারণে এই 2x ডিভাইড y একটি পদ। ওকে, আর এখানে এই যে রাশি কিভাবে হয়, যখন বিভিন্ন পদকে প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা ডিভাইড করা হয় বা সংযুক্ত করা হয়। তো সুতরাং 3x স্কোয়ার একটি পদ, 2x ডিভাইড y আরেকটি পদ এবং 5x হচ্ছে আরেকটি পদ। সুতরাং এখানে পদের সংখ্যা হচ্ছে 3টি। যেহেতু 4টি লেখা আছে সুতরাং এই উত্তরটি ঠিক না। তারপরের প্রশ্নটা কি লেখা আছে, a ইকুয়ালস টু 2 b ইকুয়ালস টু 3 হলে 4a মাইনাস b এর মান কত? আচ্ছা, এর মান যদি 2 হয় তার মানে 4 দোকানে 8 মাইনাস b হচ্ছে কত 3, সুতরাং 8 থেকে আমরা যদি 3 বাদ দিই পাবো হচ্ছে 5। উত্তর ঠিক আছে। তার মানে কি 1 আর 3, কোথায় আছে 1 আর 3? এই যে খ নাম্বার 1 আর 3। এরপরে কি বলছে যে 9x স্কোয়ার, 8x স্কোয়ার, 5y স্কোয়ার 3টি বীজগণিতীয় রাশি, তাহলে রাশি 3টির সাংখ্যিক সহগের যোগফল কত? সাংখ্যিক সহগ কত আছে? এখানে আছে 9, 9 আর 8 হচ্ছে কত 17, 17 আর 5 হচ্ছে 22। উত্তর ঘ। প্রথম দুটি রাশির গুণফলের ঘাতকের সূচক কত? প্রথম দুটি রাশি কি? একটা হচ্ছে 9x স্কোয়ার, তাকে যদি আমরা গুণ করি 8x স্কোয়ারকে দ্বারা তাহলে আমরা কি পাইছি 8 নং 72, আর x স্কোয়ার আর x স্কোয়ার গুণ করে x টু দি পাওয়ার 4, ঘাত হচ্ছে 4। 4 কোথায়, 4 কোথায়, সূচক কত? এটা ঘাত বা সূচক, এই গ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো আমরা যদি ভেঙে ভেঙে অঙ্কগুলো করি আমাদের বুঝতে সহজ হবে, সময় লাগলেও কিন্তু একবার বুঝলে আমাদের আর কোনো ভুল হবে না। এরপরের প্রশ্নটা কি লেখা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার 3টি বীজগণিতীয় রাশি। এই তথ্যের ভিত্তিতে 1 থেকে 4 নং প্রশ্নের উত্তর দাও। কি বলছে, প্রথম দুটি রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে কত হবে? প্রথম দুটি রাশির বিয়োগফল, তো প্রথম দুটি রাশি কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। তারপরে কি বলছে, প্রথম দুটি রাশির বিয়োগফল অর্থাৎ দ্বিতীয় রাশিকে বিয়োগ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, রাইট। এখন আমরা যদি এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়, দ্বিতীয় রাশির চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে কি আসতেছে, এক্স স্কোয়ার আউট, জেড স্কোয়ার আউট, এখানে পাচ্ছি আমরা 2y স্কোয়ার। আমরা প্রথম দুটি রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশির যোগ করব। তৃতীয় রাশি কি আছে দেখো, তৃতীয় রাশি আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এর সাথে কি করব আমরা, যোগ করব হচ্ছে প্লাস 2y স্কোয়ার, যেটা আমরা প্রথম দুই রাশির বিয়োগফল হিসেবে পাইছি। লক্ষ্য করো এখানে কি হচ্ছে, তাহলে এখানে আছে ওয়াই স্কোয়ার আর এখানে আছে 2y স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে হবে 3y স্কোয়ার। তারপর আসতেছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আমরা যদি একটু সাজিয়ে লিখি, কারণ আমরা সাধারণত এক্সকে আগে লিখি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কি দাঁড়াচ্ছে দেখি কোথায় আছে এটা, এখানে প্রথমটাই আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, উত্তর হচ্ছে ক। কি কাজ করছি আমরা, প্রথম দুটি রাশির বিয়োগফল বের করছি, সেটার সাথে তৃতীয় রাশি যোগ করছি। ওকে, দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহগ কত? দ্বিতীয় রাশি কোথায়, দ্বিতীয় রাশি হচ্ছে ওয়াই স্কোয়ার, এর সহগ তাহলে কি আসতেছে, এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হলো দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহগ, তাহলে কি হবে মাইনাস 1 গুণ হচ্ছে ওয়াই স্কোয়ার, সুতরাং সহগ হচ্ছে মাইনাস 1, অর্থাৎ এই যে খ নাম্বার। রাশি 3টির যোগফল কত? তো 3টি রাশির যোগফল বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকেই করতে পারবো। দেখো এখানে তার থেকে বলে আমরা করি, এটা আমাদের জন্য প্র্যাকটিস হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রাইট। তারপরে আছে কি দ্বিতীয় রাশিতে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপর তৃতীয় রাশিতে কি আছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, রাইট। এখন লক্ষ্য করো
আমরা একটু কাটাছিটা করতে পারি, যেমন এই এক্স স্কোয়ার আউট, এই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আউট, এই জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আউট। সুতরাং আমাদের থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কোথায় সেটা? এটা হচ্ছে গ নাম্বার। আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবং আজকের ভিডিওর শেষ অঙ্ক এবং খুবই ক্রুশিয়াল একটা অঙ্ক, এটা আমাদের বুঝলে অনেক কিছু আমরা বুঝতে পারবো। প্রথম দুটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে কত হবে? তো প্রথম দুইটা রাশি হচ্ছে এইটাকে যদি আমরা যোগ করি, দেখো আমরা এখান থেকে এখানে করতে পারি, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আউট, আর এদিকে জেড স্কোয়ার আর জেড স্কোয়ার যোগ করলে 2z স্কোয়ার। ওকে, এটা হচ্ছে প্রথম দুটি রাশির যোগফল। এখন আমরা তৃতীয় রাশিকে বিয়োগ করব, তাহলে তৃতীয় রাশি কি আছে? একই সদৃশগুলো একসাথে করব, মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার আছে এখানে রেখি, প্লাস ওয়াই স্কোয়ার, আর আছে মাইনাস জেড স্কোয়ার। ওকে, তাহলে 2x স্কোয়ারের থেকে এক্স স্কোয়ার বাদ দিলে এক্স স্কোয়ার হবে, 2z স্কোয়ারের থেকে জেড স্কোয়ার বাদ দিলে একটা জেড স্কোয়ার হবে। আর এখানে কি আসতেছে? যেহেতু বিয়োগ করার কথা বলছিল, এখানেই কিন্তু আমাদের একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমরা আসলে কি করব? যেহেতু বলছে বিয়োগ করতে বলছে, বিয়োগ করতে বলা মানে কি? যে আমাদের পরের যে রাশিটা আছে তার চিহ্নের পরিবর্তন হবে, তার মানে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, আর এখানে এটা হয়ে যাচ্ছে মাইনাস। সুতরাং এটা যেটা দাঁড়াচ্ছে 2x স্কোয়ার আর এক্স স্কোয়ার হচ্ছে 3x স্কোয়ার, 2z স্কোয়ার আর জেড স্কোয়ার আসতেছে হচ্ছে প্লাস 3z স্কোয়ার, আর এখানে আসতেছে মাইনাস ওয়াই স্কোয়ার। একটু যদি সাজিয়ে লিখি আমরা পাবো 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3z স্কোয়ার। ওকে, তাহলে আমরা একটু খুঁজি কোথায় আছে সেটা। 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3z স্কোয়ার, এটা হচ্ছে খ নাম্বারটা। সুতরাং আমাদের উত্তর হচ্ছে খ। আমরা একটু আগে যেটা করলাম, প্রথমে কিন্তু আমরা যোগ করে ফেলছিলাম, আসলে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। ওকে, বিয়োগের ক্ষেত্রে দেখো, বিয়োগ এর ক্ষেত্রে এক রাশির সাথে অন্য রাশি বিয়োগ করলে পরের রাশির চিহ্নের পরিবর্তন হবে। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমরা প্রথম পর্ব শেষ করলাম 4.3-এর, যেটা হচ্ছে সদৃশ ও বিসদৃশ পদ, বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ। এটা প্রথম পর্ব আমরা শেষ করলাম। আমার চ্যানেলের নাম হচ্ছে হোম একাডেমি। এখানে চেষ্টা করছি 6 থেকে এসএসসি লেভেল পর্যন্ত মোটামুটি পাঠ্য বইয়ের সকল অঙ্ক করার, ধাপে ধাপে সবগুলোই করার চেষ্টা করতেছি। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।